আচ্ছা, এসআইআর অবশ্য 43 লক্ষেরও বেশি নাম কিন্তু বাদ অবশ্যই চলে গেছে ভোটার থেকে। আপনারা অবশ্যই ভালো করে জানেন, এর আগের ভিডিওতে অবশ্যই ডিসকাস করেছিলাম। আগের ভিডিওতে কিন্তু অবশ্যই আমরা ডিসকাস করেছিলাম যে 10 লক্ষেরও বেশি বাদ যেতে পারে, অবশ্য 20 লক্ষেরও বেশি বাদ যেতে পারে, 35 লক্ষেরও বেশি কিন্তু বাদ যেতে পারে। এখনো কিন্তু অবশ্য বাদ গেছে 43 লক্ষেরও বেশি কিন্তু ভোটার কিন্তু নাম কিন্তু বাদ চলে গেছে। কোন জেলা থেকে সব থেকে বেশি অবশ্য বাদ গেছে, কেন অবশ্য বাদ গেছে, কেন এত লক্ষ অবশ্য নাম কিন্তু ভোটার লিস্ট থেকে এসআইআর থেকে অবশ্য বাদ যাচ্ছে, আপনাদের নাম অবশ্য বাদ গেছে কিনা, সমস্ত ভিডিও মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, তো চলুন। তো 43 লক্ষ নাম কিন্তু অবশ্য বাদ যেতে পারে। এখানে কি স্পষ্ট কিন্তু লেখা দেখতে পাচ্ছেন, বঙ্গে এখনো পর্যন্ত বাদের খাতায় 43 লক্ষের বেশি ভোটারের নাম। 4টি ক্ষেত্রের প্রাথমিক তথ্য দিল কমিশন, তবে বদলাতেও পারে সংখ্যা। মানে এটা বলছে যে কমিশন সূত্রে যে আপডেটটা এসছে 43 লক্ষের ও বেশি কিন্তু নাম কিন্তু বাদ যেতে পারে ভোটারের নাম। 4টি ক্ষেত্রে প্রাথমিক তথ্য অবশ্য নিয়েছে, সেখানে কমিশন এটা বলছে যে এই যে 43 লক্ষ যে সংখ্যাটা আছে এটা কিন্তু বদলাতেও পারে, এনি সংখ্যা বাড়তেও পারে। এখানে কিন্তু স্পষ্ট করে কিন্তু জানকারি কিন্তু স্পষ্ট করে কিন্তু দিয়েছে, আপনি অবশ্য দেখতেই পাচ্ছেন। আর এই যে আর্টিকেলটা অবশ্য প্রকাশিত হয়েছে, এই আর্টিকেলটা কিন্তু পরিষ্কার করে প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে কিন্তু আর্টিকেলটা প্রকাশিত হয়েছে। লাইভ কিন্তু অবশ্য আমি আপনাকে কিন্তু অবশ্যই দেখাবো কি বলছে, পরিষ্কার করে কিন্তু তথ্যটা কিন্তু জানবো। তো চলুন, এখানে কিন্তু এটাই বলছে যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত 43,30,000 ভোটারের নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচন কমিশন সূত্র থেকে যে আপডেটটা এসেছে যে এখন পর্যন্ত 43,30,000 মতো ভোটার কিন্তু নাম বাদ পড়েছে বলে কিন্তু কমিশন সূত্রে আপডেট এসছে। এর সংখ্যা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। মোট 4টি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানানো হয়েছে কমিশন সূত্রে। এই সংখ্যাটাকে 4টি পার্টে কিন্তু অবশ্য ভাগ করেছে। কি এসআইআর এর যে এনুমেশন ফর্ম বিলি করেছিলেন বিলরা তা সংগ্রহ করে কমিশনের জমা করার কাজ ক্রমশ এগোচ্ছে। যে এনুমেশন ফর্ম যে এসআইআর থেকে নিয়ে বিলি যে করা হয়েছিল, বিলরা বিলি করেছিল প্রত্যেক বাড়ি সেটা কি হচ্ছে কমিশনের কাছে কাজ কিন্তু ক্রমশ কিন্তু কাজ কিন্তু ফার্স্ট এগোচ্ছে, ইনি ফর্ম ফিল আপ করে জমা করছে বিএলওদের কাছে। ওকে, এখানে তুই বলছে তার ভিত্তিতে কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের চিহ্নিত হয়েছে। এখন পর্যন্ত যে অবশ্য 21 লক্ষ, এখানে পরিষ্কার জানকারি দিয়েছে এখন পর্যন্ত 21,45,000 মৃত ভোটার কিন্তু চিহ্নিত হয়েছে। ইনি 21,45,000 এমন অবশ্য মৃত ভোটার, তার ভোটার লিস্টে কিন্তু নাম কিন্তু বাদ যায়নি, ওরাও কিন্তু ভোট দিয়েছিল, এটা কিন্তু অবশ্য চিহ্নিত করছে। আর এটা বলছে যে নিখোঁজ ভোটারের সংখ্যা 5,53,000 এমন অবশ্য ভোটার আছে যারা অবশ্য নিখোঁজ, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ওরা ভোট দিচ্ছে বলে ভোটার লিস্টে নাম আছে। নিখোঁজ মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, বোঝানোর দরকার নেই, এনি ওদের কোনো আতাপাতা নেই। ওকে, স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত 15,13,98,600 ভুয়ো ভোটারের চিহ্নিত করেছে। এনি যারা অবশ্য স্থানান্তরিত ভোটারের সংখ্যা ছিল সোমবার অবধি 15,13,000 ছিল, এখন 98,600 ভুয়ো ভোটার কিন্তু চিহ্নিত হয়েছে। এদের মধ্যে কি হয়েছে, ভুয়ো ভোটারও কিন্তু চিহ্নিত হয়েছে। এটা কিন্তু পরিষ্কার কিন্তু আপডেট এসছে নির্বাচন কমিশন থেকে। এই আপডেট কিন্তু জানতে পাচ্ছেন যে মৃত ভোটার অবশ্য কত লক্ষ মৃত ভোটার আছে, কত লক্ষ ভুয়ো ভোটার আছে, আর কত লক্ষ অবশ্য মানুষ আছে যারা অবশ্য যাদের আতা পাতা নেই। এই সমস্ত মানুষরা কিন্তু অবশ্যই ভোটার লিস্টে কিন্তু এদের কিন্তু নাম ছিল। ওকে, আর কি বলছে কমিশন সূত্রে বলা হয়েছে এর মধ্যে নিখোঁজ ভোটারের যে পরিসংখ্যান প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে তার হেরফের হতে পারে। ওকে, কারণ নিখোঁজ হিসাবে যে ভোটার চিহ্নিত করা হয়েছে তাদের কারো কোনো খোঁজ মিললেও মিলতে পারে। এমন অবশ্য কোনো অবশ্য ভোটার আছে যে ভোটারকে অবশ্য চিহ্নিত করা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওরাও অনেক ভোটারের সঙ্গে অবশ্য ম্যাচিং খাচ্ছে, আর ওদের সঙ্গে চিহ্নিত মিললেও মিলতে পারে। এটা কিন্তু কমিশন সূত্রে খবর এসছে। ওকে, কারণ রবিবার কমিশনের তরফে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 4 ডিসেম্বরের বদলে ফর্ম বিলির সংগ্রহ কাজ চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। যদিও সংখ্যার অদলবদল হলেও তা খুবই নগণ্য হবে বলেই মনে করছেন কমিশনের কর্তারা। অবশ্যই যে আপডেট এসছে যে 4 ডিসেম্বর যে ফর্ম বিলি করা অবশ্য যে সময়সীমা ছিল ওটাকে কিন্তু সংগ্রহ কাজ কিন্তু কি করেছে 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু পরিসংখ্যান হিসাবে কিন্তু বাড়িয়ে দিয়েছে। কমিশন সূত্রে কিন্তু এর নির্দিষ্ট আপডেট এসছে। ওকে, এখানে কি বলছে যে কোন কোন জায়গায় সব থেকে বেশি নাম অবশ্য বাদ যাচ্ছে, কমিশন সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি মৃত ভোটারের চিহ্নিত হয়েছে উত্তর কলকাতা লোকসভা এলাকায়। সব থেকে বেশি কমিশন সূত্রে যে আপডেট এসছে পরিসংখ্যান মতো বিচারে যে মৃত ভোটার কিন্তু বেশি চিহ্নিত হয়েছে কোথায়, উত্তর কলকাতা লোকসভা এলাকায়। ইনি যে মৃত ভোটার সব থেকে বেশি মৃত ভোটার কিন্তু ওদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেয়নি, ওরাও কিন্তু সময় মতো কিন্তু ভোট দিত। আর ওটা সব থেকে যে বেশি হয়েছে কোন জায়গায়, সব থেকে বেশি হয়েছে উত্তর কলকাতা। কোথায় হয়েছে, উত্তর কলকাতা সব থেকে বেশি লোকসভা এলাকায় মৃত ভোটাররা কিন্তু ভোটার লিস্টে নাম ছিল, ওরা কিন্তু ভোট দিত। ওকে, সব থেকে বেশি। আর এটা আর সংখ্যার দিক থেকে তার সর্বাধিক, সংখ্যার দিক থেকে দেখতে গেলে সর্বাধিক কোথা হচ্ছে, সংখ্যার দিক থেকে দেখতে গেলে সর্বাধিক উত্তর 24 পরগনা জেলায়। ফলে কমিশনের অবশ্য খাতায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রাথমিক অনুদান সিও দপ্তরের আধিকারিকদের। ওকে, যে সব থেকে উত্তর কলকাতা আর উত্তর 24 পরগনা জেলা থেকে কিন্তু সব থেকে বেশি নাম কিন্তু অবশ্য বাদ যাচ্ছে। আর এখানটা এটা পরিসংখ্যান বলছে
যে প্রাথমিক অনুমান সিও দপ্তর থেকে যে আধিকারিকদের নাম এর সংখ্যা কিন্তু আরো বাড়বে। ওকে, আর এটা স্পষ্ট কিন্তু জানকারি দিয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা কত তা স্পষ্ট হবে 16 ডিসেম্বর। মানে কিন্তু নির্দিষ্ট সংখ্যা কত তা স্পষ্ট হবে কিন্তু 16 ডিসেম্বর যে খসড়া তালিকা অবশ্যই প্রকাশিত হবে, ওইখানে কিন্তু পুরো ফুল অ্যান্ড ফাইনাল হবে। ওই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া ভোটার তালিকা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। 10 লক্ষ বাদ যাচ্ছে, 20 লক্ষ বাদ যাচ্ছে, 35 লক্ষ বাদ যাচ্ছে, 43 লক্ষ বাদ যাচ্ছে, 50 লক্ষ বাদ যাচ্ছে, 70 লক্ষ বাদ যাচ্ছে, 1 কোটি বাদ যাচ্ছে। কত বাদ যাচ্ছে, কোন কোন ক্যাটাগরির মানুষ বাদ যাচ্ছে, মৃত ভোটার কত যাচ্ছে, যারা ভুয়ো ভোটার, যাদের অবশ্য আতাপাতা নেই, সব ক্লিয়ার করে দেবে কোন 16 ডিসেম্বর কিন্তু পুরো ক্লিয়ার করে দেবে। এত লক্ষ বা এত কোটির অবশ্য ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, সেটা খসড়া ভোটার তালিকা অবশ্য প্রকাশিত হবে 16 ডিসেম্বর কিন্তু প্রকাশিত হতে চলেছে। 16 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা কিন্তু আপনারা অলরেডি কিন্তু বুঝতে পেরে যাবেন। ওকে, এ ছিল সব বিগ আপডেট। এত লক্ষ মানুষ কিন্তু অবশ্যই বাদ যাচ্ছে, ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ যাচ্ছে নাম। ওকে, অবশ্যই এসআইআর সংক্রান্ত সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে অবশ্যই আসবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, এসআইআর থেকে সব থেকে বেশি যে অবশ্য নাম বাদ গেছে, অবশ্য কলকাতা থেকে উত্তর 24 পরগনা থেকে সব থেকে বেশি অবশ্য নাম বাদ যাচ্ছে। তার কারণ অনেক অবশ্য মৃত ভোটার অবশ্য ওদের নাম কিন্তু ভোটার লিস্টে ছিল, অনেক অবশ্য ফেক ভোটার অবশ্য ছিল ভোটার লিস্টে ছিল, অনেক অবশ্য ভোটার কিন্তু পশ্চিমবঙ্গে নেই, ওই সমস্ত ভোটার কিন্তু অবশ্যই কিন্তু এসআইআর থেকে এই সমস্ত ভোটারের নাম কিন্তু বাদ যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে যে আপডেটটা এসছে, 43 লক্ষর বেশি অবশ্য ভোটার কিন্তু নাম কিন্তু বাদ চলে গেছে। এই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। যে অবশ্য খসড়া ভোটার তালিকা যে লিস্টে প্রকাশিত হবে, আবার ডিসেম্বর মাসে তো প্রকাশিত হতে চলেছে, সেই ডিসেম্বর মাসে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল জানতে পেরে যাবেন। ডিসেম্বর মাসে অবশ্য 10-15 তারিখের মধ্যে আপনি ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু অবশ্যই জানতে পেরে যাবেন যে কত লক্ষ অবশ্য ভোটার কিন্তু বাদ যাচ্ছে এসআইআর থেকে। ওকে, এই সমস্ত কিছু আপডেট কিন্তু এসআইআর কিন্তু এই চ্যানেলে অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ইউটিউব থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এই নিত্য নতুন অবশ্যই আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো আর শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।